নর্মাল কলেজে পড়াশুনো করে আমি কি বা চাকরি পাবো, বা এই কলেজ পড়াশুনোয় আমার আগামী ভবিষ্যৎ বা কিভাবে তৈরি হবে। অর্থাৎ সাধারণ যে আমরা কলেজে পড়াশুনো করি, যে কলেজে ভর্তি হওয়ার জন্য এত এক্সাইটমেন্ট, যে কলেজগুলোতে পড়বার জন্য আমাদের এতটা তাড়াহুড়ো, আমরা যে কোনো সাইবার ক্যাফে গিয়ে লাইন দিচ্ছি, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছি। আসলে এই কলেজে পড়াশুনো করে আমাদের ভবিষ্যৎকে আমরা তৈরি করতে পারবো, বা কোন কোন চাকরি আমরা পেতে পারি নর্মাল কলেজে পড়াশুনো করে। আমার আজকে বিশেষ অনুরোধ পশ্চিমবঙ্গের সমস্ত কলেজগামী ভাই বোনেদের জন্য, যারা কলেজে ভর্তি হবে বা কলেজে তোমরা যারা পড়াশুনো করছো, তোমরা প্রত্যেকেই আজকের ভিডিওটা দেখবে। আর আজকে ভিডিওতে কিছুটা আমি ভারতীয় এডুকেশন সিস্টেম সম্পর্কে বলবো, এবং ইচ্ছে রয়েছে আগামী দিনে তোমাদের সাপোর্ট পেলে ইন্ডিয়ান এডুকেশনকে কিছু বলবার। তো যাই হোক, আর দেরি না করে তোমাদের জন্য আজকে ভিডিওটা, আজকে যে ভিডিওর মূল বিষয়বস্তু, যে কলেজে পড়াশুনো করে আমরা কি ভবিষ্যতের জন্য করতে পারি, আমাদের নিজেদের ভবিষ্যৎ কি করে বিল্ড করতে পারি। একটু তার জন্য আমাদের বুঝতে হবে, আগে কিন্তু কলেজ ব্যবস্থাপনায় 3 years গ্রাজুয়েশন প্ল্যানিং ছিল, 3 বছরের। সেই জায়গাটা এখন এক্সটেন্ডেড করে করা হয়েছে 4 বছর, 4 years গ্রাজুয়েশন প্ল্যানিং। সেটা ন্যাশনাল এডুকেশন পলিসি অনুযায়ী করা হয়েছে। তারা মনে করেছেন যে এই 4 বছরের মধ্যে যারা রিসার্চ করতে চায়, যারা শিক্ষকতা করতে চায়, যারা বিএড কোর্স করতে চায়, সেটাও এর মধ্যে ইন্টিগ্রেশন অর্থাৎ ইন্টিগ্রেটেড করবে, এই 4 বছরের মধ্যে একত্রে করবে। কিন্তু এখনো কতখানি ফলপ্রসূ হয়েছে সেই বিষয়ে আমাদের কাছে কিন্তু কোনো সঠিক ধারণা নেই। আমরা এখনো দেখতে পাচ্ছি যারা বিএড করবে তারা অন্যান্য কলেজে ভর্তি হয়েই বিএড করছে, যারা ডিএলএড করছে, যারা প্রাইমারি স্কুলে বা আপার প্রাইমারিতে পড়াবার জন্য, তারা কিন্তু অন্যান্য কলেজ থেকে ডিএলএড করছে। এবার প্রশ্ন, এই নর্মাল কলেজে পড়বার জন্য এত হুড়োহুড়ি কিসের? দেখো, একটা সিস্টেম, আমরা এই সিস্টেম থেকে বেরিয়ে যেতে পারি না। আমরা এই সিস্টেম থেকে বেরিয়ে গেলেই মনে হয় না কি একটা হয়েছে। বিক্রম বেতাল দেখেছো? কয়েক যুগ ধরে কিন্তু এই বেতালটাকে কাঁধে করে রেখেছিল। ওটা বেতাল, ওটা বন্ধু নয়, ওটা কিন্তু তার জীবনের একটা শত্রু। প্রতি পদক্ষেপে যদি ভুল উত্তর দিত, তাকে কিন্তু ওই বেতাল এক মুহূর্ত ভাবতো না তার মুন্ডুটাকে ছেদ করে দিতে, তার মুন্ডুটাকে কেটে ফেলতে। কিন্তু তবুও বেতালের সঙ্গে বিক্রমের একটা ভাব তৈরি হয়েছিল। ঠিক আমরাও তাই, আমাদের এই এডুকেশন সিস্টেমটাকে বেতালের মতন আমরা কাঁধে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছি, কিন্তু এটাকে ঝেড়ে ফেলতেও পারি না। তো আমরা এখন কি করব? দেখো, বহু ছেলেমেয়েরা আছো এই কলেজ পড়াশোনার মধ্যে দিয়েও তারা কিন্তু বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য পড়াশোনা করছো। তো বিভিন্ন চাকরি পরীক্ষা, যেমন তোমরা এসএসসির জন্য খাচ্ছ, যেটা স্টাফ সিলেকশন কমিশন। তোমরা কেউ ভবিষ্যতে ইউপিএসসির জন্য পরিশ্রম করছো, তোমরা কেউ WBCS এর জন্য খাচ্ছ, তোমরা কেউ যে কোনো একটা সরকারি চাকরি, এনি গভর্নমেন্ট এক্সাম, তার জন্য খাচ্ছ। তোমরা কেউ রেলের জন্য খাটবে বললে ITI ভর্তি হয়েছো। তোমরা কেউ বা আবার পরিশ্রম করছো আর্মি বা যে কোনো সেনাবাহিনীতে যাওয়ার জন্য তোমরা পরিশ্রম করছো। তোমাদের পরিশ্রমকে আমি সম্মান জানাই, সাধুবাদ জানাই। এবার প্রশ্ন, সত্যি কি এই কলেজের প্রেসার নিয়ে এগুলো পড়া সম্ভব? বস, আমি বলবো সত্যি সম্ভব। তোমরা তোমাদের স্বপ্ন থেকে কিন্তু পিছু পা হবে না। এই গ্রাজুয়েশন 3 বছর কমপ্লিট করবার পরে এই দুনিয়া কিন্তু আমায় প্রশ্ন করবে না যে আর ইউ গ্রাজুয়েট। দুনিয়া প্রশ্ন করবে যে গ্রাজুয়েট হবার পরেও বেকার কেন। আজকে ভারতবর্ষের কথা বাদই দাও, আজকে গোটা পশ্চিমবঙ্গে কত বেকার তুমি জানো? কত কোটি বেকার তুমি জানো? আজকে এই পশ্চিমবঙ্গের বেকারত্বের জন্য কোথাও না কোথাও পশ্চিমবঙ্গের এডুকেশন ব্যবস্থাপনা এবং পুরো শিক্ষা ব্যবস্থাকে আমি দায়ী করব। আর দায়ী করব তোমাদের সিদ্ধান্ত নেবার যে কোয়ালিটি, সেটাকেও। তোমরা সিদ্ধান্ত নিতে গিয়েও বারবার ভাবছো যে আমি এইটা নিলে আমার এইটা হতে পারে। বস, জীবনের পথটা খুব সহজ। আমাকে যেভাবে হোক না কেন একটা নিজের পায়ে দাঁড়াতে হবে। বিজনেস করি, যাই করি না কেন, তার আগে পর্যাপ্ত পরিমাণে কিন্তু আমার মধ্যে জ্ঞান, আমার মধ্যে শিক্ষা, এগুলো প্রয়োজন। সেই শিক্ষা ব্যবস্থাপনায় অবশ্যই কলেজটা গুরুত্ব একটা রয়েছে। কিন্তু কলেজে পড়াশুনো করে কি কি চাকরি হতে পারে? তুমি যাই পড়ো না কেন, সবকিছুর মূলে কিন্তু তোমাকে ইংরেজি জানতে হবে। আর তোমাদের ইংরেজির জন্য 40 ডে গ্রামার প্রোগ্রাম আমরা লঞ্চ করেছি, যেটা অনেক ক্ষেত্রে আমরা 34 ডেজে কমপ্লিট করে ফেলি।
বলার সুবিধার্থে 40 ডে বলা হয়, কিন্তু আমরা 35 থেকে 34টা ক্লাসেই গ্রামারের বেসিক টু অ্যাডভান্স এনি এক্সাম কভার আপ করা থাকে। শুধু ক্লাসগুলো মন দিয়ে করবে, লাইফ টাইম মেম্বারশিপ, লাইফ টাইম ডাউট ক্লিয়ারিং, লাইফ টাইম তোমরা ওই গ্রুপের মেম্বার হয়ে যেতে পারবে। খুবই সহজে তোমরা অ্যাক্সেস করতে পারবে হোয়াটসঅ্যাপ নাম্বার মেসেজ করলে, যে তোমাদের গ্রামার ডাইজেস্ট কোর্স, সেই কোর্সটা অতি সহজেই তোমরা ভর্তি হতে পারবে। ইংরেজি শিখে রাখো বস, একদিন না একদিন ঠিক বুঝতে পারবে ইংরেজির গুরুত্ব কতখানি। এই এত প্রস্তুতির মধ্যে বহু ছেলে মেয়েদের স্বপ্ন ছিল শিক্ষক হবার, টিচার হওয়া। তারা কিন্তু এই টিচার হওয়ার স্বপ্নটা বর্তমান পরিস্থিতির দিকে তাকিয়ে কোথাও না কোথাও টিচার হওয়ার স্বপ্নটাকে তারা মুছে ফেলছে। আমি তোমাদেরকে ওয়ার্ন করব, আজ পরিস্থিতি খারাপ, কাল কিন্তু পরিস্থিতি ভালো হতে পারে। তাই পরিস্থিতি কখন বদলাবে, দেখা গেল তুমি যখন গ্র্যাজুয়েট হলে তখন রাজ্যের পরিস্থিতি বদলে গেল, আর তখন তুমি এসএসসি পরীক্ষা দিয়েই, স্কুল সার্ভিস পরীক্ষা দিয়েই পাশ করে গেলে। তোমার যদি সত্যি টিচিং প্রফেশনে ইন্টারেস্ট থাকে, পড়াতে ভালো লাগে, তাহলে তুমি ডেফিনেটলি এই টিচিং প্রফেশনের দিকে এগিয়ে যাও। কি করে শিক্ষক হতে পারবে তার জন্য ভিডিওস আসবে। তবে এই স্বপ্নটাকে ছেড়ো না। আজ এসএসসি হচ্ছে না, কাল কিন্তু হতেও পারে। ভাবতে পারো যে এত বড় বড় বাঘা বাঘা প্লেয়াররা রয়েছে কম্পিটিশনে, আমি কি করছি? ওই বাঘরা কিন্তু দীর্ঘদিন প্রস্তুতি না নিতে নিতে তাদের ধারালো দাঁতগুলো কিন্তু ব্লান্ট বা ভোঁতা হয়ে গেছে। তোমরা কিন্তু লড়াইয়ের ময়দানে এখনো রয়েছো। তো তোমাদের লড়াই এবং তোমাদের স্বপ্নটাকে বাঁচিয়ে রাখতে হবে। যদি শিক্ষক হওয়ার স্বপ্ন থাকে, ডেফিনেটলি কলেজ লাইফটাকে ফ্রুটফুল ইউজ করো এবং পাশাপাশি তোমার স্বপ্নের দিকে কিন্তু এগিয়ে যাও। তাছাড়া নর্মাল পড়াশুনো করে, কলেজে নর্মাল পড়াশুনো করে যদি প্রশ্ন করো কি করা যায়, তুমি ব্যাংকিং সেক্টরে যেতে পারবে। তুমি যে কোনো পরীক্ষায়, এখানে যে কোনো পরীক্ষায় আছে, যেমন WBCS পরীক্ষা দিতে গেলে তোমাকে গ্র্যাজুয়েট হতে হবে, UPSC পরীক্ষা দিতে গেলে গ্র্যাজুয়েট হতে হবে, তুমি SSC বেশ কিছু পরীক্ষা দিতে গেলে তোমাকে গ্র্যাজুয়েট হতে হবে, গভর্নমেন্ট চাকরি কিছু রয়েছে তোমাকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করলে ভালো হয়। এবং এর পাশাপাশি প্ল্যান বিও কিন্তু তোমাকে রাখতে হবে। তোমাকে যে কোনো একটা স্কিল কিন্তু ডেভেলপ করতে হবে। এবার তোমায় প্রশ্ন করো যে কলেজে পড়াশোনা করে কি চাকরি পাওয়া যায়? শুধু কলেজে পড়াশোনা করে কোনো চাকরি পাওয়া যায় না। শুধু কলেজে পড়াশোনা করলে বেকারত্ব ছাড়া কিছু না। কলেজের পাশাপাশি তোমাকে আলাদা করে নিজেকে সময় দিয়ে প্রস্তুত বা তৈরি করতে হবে। তা না হলে কিন্তু আজ বাদে ঠিক 5 বছর পরে তোমার গায়ে এই তকমাটা লেগে যাবে যে তুমি শিক্ষিত বেকার, গ্র্যাজুয়েট বেকার। গ্র্যাজুয়েট বেকার হওয়ার থেকে আমার বোধ হয় আজকে যে সমাজের ট্রেন্ডটা এসছে, উচ্চ মাধ্যমিকের পরেই বহু ছেলে মেয়েরাই চাকরি জগতে নেমে পড়েছে, কম্পিটিটিভ লাইনে পড়াশোনা শুরু করে দিয়েছে। এমনি নয়, ট্রেন্ড বদলাচ্ছে এবং বদলানোটাই উচিত। যখন আমাদের শেষ উদ্দেশ্য নিজেকে প্রতিষ্ঠিত করা, তবে কেন আমি এই কলেজের এই নিয়ম শৃঙ্খলা নিজেকে পিছিয়ে পিছিয়ে মারবো? ধীরে ধীরে আমরা আমাদের বেকারত্বের দিকে এগিয়ে যাব। তাই কলেজে পড়ে সত্যি কোনো কিছু হয় না। যদি তোমার টিচার্স হওয়ার স্বপ্ন থাকে, ডেফিনেটলি তুমি এগোবে এবং কলেজ লাইফটা কিন্তু সবাই অবশ্যই এনজয় করবে। তো তার পাশে যে দিকগুলো আছে সেগুলোও কিন্তু তুমি মেইনটেইন করবে। আর কলেজ জীবনের কথা কি বলবো, তোমাদের কলেজ জীবনে বিভিন্ন কনক্লেভে আমরা দেখি পশ্চিমবঙ্গের নানা প্রান্ত থেকে রোস্টারদেরকে নিয়ে আসা হয় তোমাদের কলেজে অনুষ্ঠানের জন্য, তোমাদেরকে মন মাতানোর জন্য। তাদেরকে উত্তরীয় দিয়ে তোমাদের কলেজের বিভিন্ন প্রিন্সিপাল, বিভিন্ন পার্টির লোকজনেরা তাদেরকে স্বাগতম জানায়। তাদের ঠুমকো কিছু ফ্যান বেস আছে। তাই তাদের সামনে দাঁড়িয়ে তোমরা কি শিখবে? যারা সামান্য মানুষের ফিগার্স নিয়ে রোস্ট করে, সেই কলেজ জীবন থেকে তুমি কি এক্সপেক্টই করতে পারো? তাই আমি তোমাদেরকে বলবো যে কলেজের পাশাপাশি কিন্তু অন্যান্য দিকে নিজের স্কিলটাকে এবং নিজের স্বপ্নের দিকে 1 পা 2 পা করে এগিয়ে চলো। সফলতা অবশ্যই তোমার আসবে, হার মেনো না। দেখবে অনেকেই তোমার মনটাকে ভেঙে দেওয়ার চেষ্টা করবে, কিন্তু তুমি যদি না ভাঙো, পৃথিবীতে কোনো শক্তি নেই তোমাকে ভেঙে ফেলার। ভালো থেকো। আজকের ভিডিওটা এই পর্যন্তই।